36টি মুখোমুখি লড়াই, যার মধ্যে 25টি ম্যাচেই আধিপত্য বিস্তার করেছে একটি একক দল। হ্যাঁ, পরিসংখ্যানের পাতায় মুম্বাই ইন্ডিয়ান্স সবসময়ই কলকাতা নাইট রাইডার্সের ওপর নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। কিন্তু ক্রিকেটের ইতিহাস তো শুধু অতীত দিয়ে লেখা হয় না, তা লেখা হয় বর্তমানের সাহসিকতা দিয়ে। আজ 20শে মে 2026 সাল, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে যখন ঘড়ির কাঁটা সন্ধ্যা 7:30 স্পর্শ করবে, তখন শুরু হবে IPL 2026-এর 65তম ম্যাচের এক অবিশ্বাস্য অধ্যায়, যেখানে একদিকে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের হারানোর আর কিছুই নেই, কেবল রয়েছে নিজেদের সম্মান রক্ষার তাগিদ, আর অন্যদিকে রয়েছে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স, যাদের সামনে রয়েছে প্লে অফের টিকিট পাওয়ার শেষ এবং একমাত্র সুযোগ। অন্য দলগুলোর পরাজয় এবং নিজেদের নেট রান রেটের সুবর্ণ সমীকরণ কলকাতাকে পৌঁছে দিতে পারে সেরাচারে, যদি তারা আজকের এই মহা ম্যাচে নিজেদের কৌশলগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। কিন্তু অতীত রেকর্ডের এত বড় পর্বত ডিঙিয়ে কলকাতা কি পারবে ইডেনের নিজেদের দুর্গে মুম্বাইকে পরাস্ত করতে? জাসপ্রীত বুমরাহার বিষাক্ত ইয়র্কার নাকি সুনীল নারিনের মিস্ট্রি স্পিন? আজকের রাতে কার জাদু বদলে দেবে IPL 2026-এর পুরো পয়েন্ট টেবিল? এবং ম্যাচের ঠিক শেষ মুহূর্তে কোন গাণিতিক সমীকরণ নির্ধারণ করে দেবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভাগ্য? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের পথ চলাটা খুব একটা মসৃণ ছিল না। অজিঙ্কা রাহানের দল টুর্নামেন্টের শুরুতে বেশ কিছুটা লড়াই করলেও মাঝপথে এসে পরপর কয়েকটি ম্যাচ জিতে তারা দুর্দান্তভাবে প্রতিযোগিতায় ফিরে আসে। শেষ 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জয় এবং 2টি ম্যাচে পরাজয়ের মিশ্র অভিজ্ঞতা নিয়ে তারা আজ মাঠে নামছে। অন্যদিকে 5বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই মরশুমটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করেছে। শেষ 5টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচেই তাদের হারতে হয়েছে। প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়ে মুম্বাই এখন কেবলই একটি ডেড রাবার বা আনুষ্ঠানিক ম্যাচ খেলছে। তবে মনে রাখবেন, যে দলের হারানোর কিছু থাকে না, তারা কিন্তু ক্রিকেটের মাঠে সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে, বিশেষ করে যখন কলকাতার মাটিতে এসে তারা চাইবে কলকাতারই প্লে অফের স্বপ্নকে কঠিন করে তুলতে। এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে মূলত 3টি প্রধান প্লেয়ার ব্যাটেলের ওপর। প্রথম এবং সবচেয়ে বড় দ্বৈরথটি হল সুনীল নারিন বনাম রোহিত শর্মা। IPL-এর ইতিহাসে রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে কলকাতার বিরুদ্ধে 1045 রান সংগ্রহ করেছেন, কিন্তু যখনই সামনে আসেন সুনীল নারিন, তখনই গল্পটা বদলে যায়। IPL-এ নারিনের মুখোমুখি হয়ে রোহিত শর্মা 145টি বল খেলে 149 রান তুলতে পেরেছেন, কিন্তু অবিশ্বাস্য বিষয় হল নারিন রোহিতকে মোট 9 বার আউট করেছেন। পাওয়ার প্লেতে নারিনের মিস্ট্রি স্পিন আজ রোহিতের ফুটওয়ার্ককে কতটা পরীক্ষা করবে তার উপর নির্ভর করছে মুম্বাইয়ের শুরুটা কেমন হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লড়াইটি দেখা যাবে মিডল ওভারে। বরুণ চক্রবর্তী বনাম তিলক বর্মা। তিলক বর্মা চলতি মরশুমে মুম্বাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যিনি স্পিনের বিরুদ্ধে অত্যন্ত পরিপক্ক। IPL-এ বরুণের 21টি বলে তিনি 32 রান করলেও একবার নিজের উইকেট হারিয়েছেন। ইডেনের উইকেটে বরুণের পেস এবং ট্র্যাজেক্টরির বৈচিত্র্য তিলককে থামাতে পারে কিনা তা দেখার বিষয়। এবং সবশেষে ডেথ ওভারের রোমাঞ্চ। রিঙ্কু সিং বনাম জাসপ্রীত বুমরা। রিঙ্কু সিং আজ কলকাতার ফিনিশার হিসেবে মাঠে নামবেন, যিনি চাপের মুখে বাউন্ডারি মারতে পারদর্শী। কিন্তু জাসপ্রীত বুমরা কলকাতার বিরুদ্ধে 25টি উইকেট নিয়ে মুম্বাইয়ের অন্যতম সেরা অস্ত্র। রিঙ্কু IPL-এ বুমরাহার 21টি বলে মাত্র 20 রান করতে পেরেছেন এবং 3বার বুমরাহার শিকার হয়েছেন। এই দুই তারকার স্নায়ুযুদ্ধই হবে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। এবার আসা যাক ইডেন গার্ডেন্সের পিচ এবং গাণিতিক পূর্বাভাসের সমীকরণে। এবারের IPL-এ ইডেনের উইকেট ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে প্রমাণিত হয়েছে, যেখানে প্রতি ওভারে গড় রান তোলার গতি 9.76 রান। যারা প্রথমে ব্যাটিং করেছেন তারা প্রতি ওভারে 9.96 রান তুলেছেন, আর যারা রান তাড়া করেছেন তাদের রান তোলার গতিও প্রতি ওভারে 9.54 রান। টসের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও চলতি মরশুমে প্রথমে ব্যাটিং করা দল 2টি ম্যাচ জিতেছে এবং পরে ব্যাটিং করা দলও 2টি ম্যাচ জিতেছে, তবুও সন্ধ্যার ম্যাচে ফ্লাড লাইটের নিচে শিশিরের কারণে অধিনায়করা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই বেছে নিতে পারেন। আমাদের গাণিতিক পূর্বাভাস অনুযায়ী যদি কলকাতা প্রথমে ব্যাটিং করে, তবে পাওয়ার প্লেয়ের প্রথম 6 ওভারে 1 উইকেট হারিয়ে তারা 68 রান তুলতে পারে এবং নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 210 রানের একটি বিশাল স্কোর খাড়া করতে পারে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সও ছেড়ে কথা বলবে না। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 70 রান তুলে তারা রান তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভারে 4 উইকেট হারিয়ে 211 রান তুলে ম্যাচটি নিজেদের পকেটে পুরে নিতে পারে। প্রতিটি বল, প্রতিটি ডট বল এবং প্রতিটি বাউন্ডারি এখানে ম্যাচের রং বদলে দেবে। ফিন অ্যালেনের ছক্কার বৃষ্টি বনাম রোহিত শর্মার ক্লাসিক 4-এর ফুলছুরি, এক চুলো জমি ছাড়বে না কেউ। যদিও অতীতে মুম্বাইয়ের আধিপত্য বেশি ছিল এবং তাদের দলে শার্দুল ঠাকুরের মতো বোলার বা তিলক বর্মার মতো ফর্মে থাকা ব্যাটার রয়েছে, তবুও আজকের ম্যাচে হোম অ্যাডভান্টেজ বা নিজেদের মাঠের চেনা পরিবেশের সুবিধা কলকাতা নাইট রাইডার্সকে কিছুটা এগিয়ে রাখছে। কলকাতার শক্তিশালী স্পিন আক্রমণ এবং মিডল অর্ডারের বিস্ফোরক ব্যাটিং ইডেনের মন্থর পিচে মুম্বাইয়ের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে। এটি কলকাতার জন্য স্রেফ একটি ম্যাচ নয়, এটি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আপনার কি মনে হয়, সুনীল নারিন কি আজ আবারও রোহিত শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখাবেন, নাকি জাসপ্রীত
বুমরাহার গতিতে চূর্ণ হবে কলকাতার প্লে অফের স্বপ্ন। আজকে জিতবে কেকেআর নাকি এমআই? আপনার মতামত এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আইপিএল 2026-এর সমস্ত আপডেট ও নিখুঁত বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।